নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি স্বামী এই প্রশ্ন করে যে আমি আমার স্ত্রীকে ভরণ পোষণ দিতে চাই, আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে চাই, কিন্তু আমার স্ত্রী আমার সঙ্গে সংসার করতে চাইছে না, সে আলাদা থাকছে, তাহলে কেন আমি তার ভরণ পোষণ দেব? এই প্রশ্নের উত্তর আপনারা অনেকেই খুঁজছেন এবং এই প্রশ্নের উত্তর সম্প্রতি সুপ্রিম কোর্ট তার একটি জাজমেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে দিয়েছেন। কি সেই জাজমেন্ট, সেই নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও। ঘটনা ছিল এমন যে স্বামী এবং স্ত্রী বিয়ের পর একসঙ্গে সংসার করছিল, কিন্তু কিছুদিন পর স্ত্রী স্বামীর সঙ্গে আর সংসার করতে চায় না এবং বাপের বাড়ি চলে যায়। এরপরে স্বামী রেস্ট্রিকশন অফ কনজুগাল রাইটসে মামলা করেন। এই মামলার শুনানির সময় স্ত্রী কোর্টে উপস্থিত হন এবং জানান যে তার দুটি শর্ত রয়েছে। সেও সংসার করতে চান, কিন্তু তার দুটো শর্ত রয়েছে। শর্ত হচ্ছে, 1 নম্বর, তাকে এলপিজি গ্যাসে রান্না করতে দিতে হবে, আর 2 নম্বর, তাকে বাথরুম ব্যবহার করতে দিতে হবে। এই দুটি শর্ত মেনে নিলে সে সংসার করতে রাজি। কোর্ট থেকে অর্ডার হয় এই দুটি শর্ত মেনে নিতে এবং 2 মাসের মধ্যে স্ত্রী যেন আবার স্বামীর সঙ্গে এসে সংসার করে। কিন্তু এর পরেও স্ত্রী স্বামীর কাছে ফিরে আসে না এবং সে 498-তে বধূ নির্যাতনের মামলা স্বামী এবং শ্বশুরবাড়ির এগেনস্টে করে। এর ফলে স্বামী চাকরি থেকে সাসপেন্ডেড হয়ে যায় এবং তারপর স্ত্রী কিন্তু তার এগেনস্টে খোরপোশের মামলা করে। স্বামী জানান যে সে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, এখন কোনোভাবে তার পক্ষে মেনটেনেন্স দেওয়া সম্ভব নয় এবং তিনি যখন সংসার করতে চাইছেন, স্ত্রী সংসার করতে আসছে না, তাহলে সে কেন খোরপোশ স্ত্রীকে দিতে যাবে? কিন্তু ফ্যামিলি কোর্ট তার এই প্রশ্নের উত্তর না দিয়ে খোরপোশ অর্ডার করেন 5,000 টাকা মাসে। এই অর্ডারকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে যান এবং হাইকোর্টেও এই একই রায় ঘোষিত হয় এবং 5,000 টাকার খোরপোশ 10,000 টাকায় রূপান্তরিত হয়। এরপরে স্বামী এই হাইকোর্টের অর্ডারকেও চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স মামলা, এই মামলা চলার মধ্যেই ডিভোর্স মামলা ফাইল করা হয় এবং ডিভোর্স এই স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা যায়, এই মেনটেনেন্সের মামলা কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে বলা হয়, সুপ্রিম কোর্ট পুরো ঘটনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর এরপরে সুপ্রিম কোর্টে যখন এই খোরপোশের কেস যায়, তখন সুপ্রিম কোর্ট সম্পূর্ণ কেসকে ভালোভাবে পর্যবেক্ষণ করে জানান যে যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল, ততদিন স্ত্রী স্বামীর কাছে যায়নি এবং তার জন্যে স্বামী স্ত্রীকে খোরপোশ দিচ্ছে না। স্বামীর সঙ্গে সংসার করলে সে খোরপোশ দিত কিংবা তাকে ভরণ পোষণ করত। এই যে সেফগার্ড, এই সেফগার্ড কিন্তু ততদিন অবধি কাজ করেছিল যতদিন অবধি তাদের ডিভোর্স হয়নি। কিন্তু এখন যেহেতু তাদের ডিভোর্স হয়ে গেছে, সুতরাং এই সংসার করার সেফগার্ড তারা আর কাজ করছে না এবং এমতো অবস্থায় যেহেতু স্ত্রী কোনো রকম কাজ করে না এবং নিজেকে ভরণ পোষণের সক্ষম নয়, সেই জন্যে স্বামীর উপরে খোরপোশ চাপানো হয় এবং স্বামীকে এই যে 10,000 টাকার খোরপোশ হাইকোর্ট অর্ডার করে, সেই খোরপোশের অর্ডারকে কিন্তু তামিল করতে বলা হয়। তো এই যে কেসটি আমরা আলোচনা করলাম, সেই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে
যদিও স্ত্রী আপনার সঙ্গে সংসার না করে চলে যাচ্ছে এবং যদিও আপনি রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর মামলা জিতে যাচ্ছেন, তারপরেও আপনার উপরে কিন্তু খোরপোশের অর্ডার হতে পারে। খোরপোশের অর্ডার যখন হচ্ছে তখন একমাত্র এটাই দেখা হয় যে যাকে খোরপোশ দেওয়া হচ্ছে সে নিজেকে ভরণ পোষণে সক্ষম কিনা এবং স্বামী তাকে ভরণ পোষণ করতে সক্ষম কিনা, স্বামীর সেই পরিমাণ ইনকাম আছে কিনা যে সে তাকে ভরণ পোষণ করতে পারে। এই দুটো জিনিসই কিন্তু দেখা হয় এবং দুজনের আয় ব্যয়ের যে একটা পরিমাণ সেটাও কিন্তু কোর্ট দেখেন। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।